আসসালামুয়ালাইকুম। রমজান স্পেশালে আজকে থাকছে আপনাদের জন্য চিকেন হালিম। হালিম তো কম বেশি আমাদের সবারই ভীষণ পছন্দ, তাই না? শুধু যে গরুর মাংস বা পায়া হলেই হালিম হবে আর চিকেন দিয়ে হালিম হবে না তা কিন্তু নয়। চিকেন দিয়েও ঝটপটভাবে কিন্তু মজাদার হালিম তৈরি করা যায়। আর রমজানে এই ইফতারে যদি এরকম হালিম হয়, তা আবার বাসায় তৈরি আর হেলদি, তাহলে তার কোনো কথাই নেই। খুবই ঝটপটভাবে আমি হালিমটা তৈরি করব, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, আর আজকে আমি করছি ব্রয়লার মুরগি দিয়ে। তো আমি এরকম সাইজ করে নিয়েছি, একেবারে বেশি পিস ছোটও না আবার একেবারে বড়ও না। আর আজকে আমি করছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে, কারণ খুবই ঝটপটভাবে কিন্তু হালিমটা তৈরি করে ফেলা যায়, কোনো ডাল বাটাবাটির ঝামেলাই করতে হয় না। তো ডালটাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টার ভিতরে কিন্তু ডালটা অনেকটা সফট হয়ে যাবে, তারপরে আমি চলে যাব মূল রান্নায়। তো পানিটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এইভাবে আমি আধা ঘন্টা রেখে দিব, আর এরপরে আমি আধা ঘন্টা পরে কিন্তু মূল রান্নায় চলে যাব। এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু বাদামি কালার হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। যদিও বা প্যাকেটে সব কিছুই দেওয়া থাকে, তারপরও আমার কাছে মনে হয়েছে 1 টিস্পুন করে আমি আদা বাটা রসুন বাটা দিলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাটা তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব, এর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর এখন আমি দিয়ে দিলাম চিকেনটা। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি 1 প্যাকেট হালিম মশলার জন্য। এখন ভালো করে চিকেনটাকে তেলের সাথে আমি কষিয়ে নিব। চিকেনটাকে একটু সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। যখন ভালো করে চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে আমি মশলা দিয়ে দিলাম। আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। এখন এই মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিব, কারণ আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। এটা যদি আমি হালিমের সাথে রান্না করে ফেলি, তাহলে কিন্তু মাংসগুলো সবই ছুটে যাবে। সেজন্য আমি এই মাংসগুলোকে আলাদা করে তুলে রেখে দিব। আর এই যে মশলা থাকবে, এই মশলার সাথে আমি হালিম যে আগে থেকে পানিতে গুলিয়ে রেখেছিলাম, মানে ডালের মিশ্রণটা, সেটা আমি দিয়ে ভালো মতো করে পানি দিয়ে তারপর ফুটিয়ে নিব। ডালটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এক্সট্রা কিছু পানি দিব, কারণ এরকম ঘন থাকলে হবে না, ডালটাকে সিদ্ধ করতে হবে। সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি দিব। বলক না আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি। বলক চলে আসলে এই তো আমি একটু বারে বারে চেক করব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর দলা পাকিয়ে যেতে পারে। রমজানের সময় ইফতার টেবিলে যদি এরকম হালিম হয়, তাও আবার চিকেন দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আর হালিম তো আমাদের সবারই ভীষণ পছন্দ। আর অনেকেরই গরুর মাংস দিয়ে খাওয়াটা অনেক নিষেধ থাকে, সেজন্য কিন্তু অনেকেই কিন্তু এভাবে চিকেন দিয়েও কিন্তু তৈরি করে ফেলা যায়। তাহলে কিন্তু আর কোনো খাবারের কোনো নিষেধাজ্ঞা থাকে না। তো আমি ডালটা চেক করে দেখলাম, ডালটা অনেকটা নরম হয়ে এসছে। এই সময় আমি যে আগে থেকে চিকেনটা কষিয়ে রেখেছি, সেই চিকেনটা দিয়ে দিলাম। এখন এই চিকেনের সাথে ভালো করে ডালটাকে মিলিয়ে নিব। ডালটা যখন মেলানো হয়ে যাবে, আমি বাগারে চলে যাব, কারণ এই বাগারটাই হচ্ছে আসল টেস্টটা চলে আসবে। আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম, আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন যতক্ষণ না ব্রাউন হচ্ছে আমি অপেক্ষা করছি। এই পর্যায়ে কিছু বোটা ছাড়ানো শুকনো মরিচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। যখন এরকম লালচে কালার হয়ে যাবে, সেই মুহূর্তে আমি বাগারটা দিয়ে দিব।
ডালের মিশ্রণের উপরে আমি বাগারটা দিয়ে দিলাম, আর এর উপরে আমি যে মশলা কিছু রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিছু দিয়ে দিব খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য। এই মশলাটা কিন্তু অবশ্যই লাস্টে দিবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এখন একটু টকবগিয়ে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই বাগারের তেলগুলো এই ডালের সাথে ভালো করে না মিশে যায়। আমার কাছে একেবারে ঘন একেবারে পাতলা কোনোটাই খেতে ভালো লাগে না, একটু আঠালো টাইপের হলেই কিন্তু হালিমটা বেশি ভালো লাগে খেতে। তো আমি একটু চেক করে দেখব, আর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একেবারেই ছুটে যায়নি, সবগুলোই কিন্তু বোঝা যাচ্ছে। তো এরকমই কিন্তু খেতে ভালো লাগে। তো হালিমটা কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গিয়েছে, আর অবশ্যই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও থকথকে হয়ে যাবে, মানে আঠালো হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন হালিম। আমি আজকে রাঁধুনি রেডিমিক্স দিয়ে আমি হালিমটা তৈরি করেছি খুবই ঝটপটভাবে। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নিব, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি কিছু শসা কুচি, আদা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর লেবু তো অবশ্যই লাগবে, আমার কাছে হালিমে লেবু না হলে কিন্তু চলেই না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।